আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, একটা নয় অসংখ্য হাদিস, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করে আল্লাহ পাক পরবর্তী জুমা পর্যন্ত তার জন্য একটা নূরের ব্যবস্থা করেন। মানে পরবর্তী জুমার নামাজ পর্যন্ত তার জিম্মাদারি আল্লাহর কাছে। দ্বিতীয়ত, সূরা কাহাফের প্রথম মাত্র 10 আয়াত যদি কোনো মানুষ মুখস্থ করে আর তার সামনে আল্লাহর দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল চলে আসে, দাজ্জাল ওই ব্যক্তির ক্ষতি করতে পারবে না। আর দাজ্জালের চাইতে ছোট ফিতনার তার হিসাবই নাই। দাজ্জালে যদি কোনো ক্ষতি করতে না পারে, তাহলে এর থেকে আল্লাহর নবী বলেছেন যে আল্লাহর আদম সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চাইতে কোনো বড় ফিতনা নাই। শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। আর দাজ্জালের ফিতনা শুধু দাজ্জাল যখন আসবে তখন শুরু হবে তা নয়, দাজ্জাল আসার আগ থেকে দাজ্জালের ফিতনাগুলো শুরু হয়ে যায়। সূরা কাহাফ আপনি পুরোটা পড়তে পারেন না, আস্তে আস্তে আদত করেন। প্রথম দিন 1 পৃষ্ঠা পড়েন, পড়তে পড়তে আদত হবে। এরকম না যে একদিনে আপনি পুরো কাহাফ পড়ে ফেলবেন। হয়তো যাদের অভ্যাস আছে তারা ছাড়া অন্য কেউ হয়তো এক জুমায় পড়তে পারবেন না। আপনি এক জুমাবারে পড়ুন 10 আয়াত, পরের জুমাবারে আরো 10 আয়াত, এভাবে করে করে অভ্যাস করুন বা যেভাবেই করুন। কারণ কি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, একটা নয় অসংখ্য হাদিস।